আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাতবির রহমান। গত পর্বে আমরা দেখেছিলাম শেপ এডিটর টুলের একটা অপশন। এখন আমরা আরো দুইটা বাকি অপশন আছে, ওই দুইটা দেখবো। ফার্স্ট একটা নিউ মডেল নিয়ে নিলাম। নিউ মডেল নেওয়ার পরে শেপ নিয়ে নেব দুইটা। দুইটা শেপ নিয়ে নিলাম। দুইটা শেপ নেওয়ার পরে শেপটা সিলেক্ট করলাম, শেপ এডিটর টুলস আসলাম। পেনটা আমরা গত পর্বে দেখেছি, এখন দেখবো আপনার রাউন্ড। রাউন্ড শেপে আপনার রাউন্ড শেপ সিলেক্ট করার পরে দেখতে পেয়েছেন আপনারা হাইট রাউন্ডটা কিরকমের হইতেছে। এরকমের রাউন্ড হয়েছে, এটা 45 ডিগ্রি রাউন্ডে আছে। আমরা চাইলে এখান থেকে আরো বাড়াইতে কমাইতে পারি। এখানে কোনো হাইট দেওয়া নেই, ও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাউন্ডটা হয়েছে। এইটা বাড়াইলে এখান থেকে অ্যাঙ্গেল লিমিট বাড়তেছে কিন্তু। তো এখানে আছে আপনার 6.228 জেড হাইট। জেড হাইট কীভাবে দেখে, এখানে এখানে জেড হাইটটা আসে। তো এটা আমরা গতবার আলোচনা করছি। এখন যদি আমরা নো লিমিট দিই, লিমিট টু হাইট দিই, তাইলে এখানে দিলাম 8 mm। 8 mm দেওয়ার পরে লিমিট টু হাইট দিলে 8 mm রাউন্ড হবে। রাউন্ড হওয়ার পরে মাথাটা এবার ফ্ল্যাট হয়ে যাবে। মাথাটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে। লিমিট টু হাইট দিলে মাথাটা এভাবে ফ্ল্যাট হয়ে গেছে। স্কেল টু হাইট, এটা হল লিমিট টু হাইটের কাজ। এখন দেখবো স্কেল টু হাইট। স্কেল টু হাইট দিলে 8 mm এর ভিতরেই যদি আপনি রাউন্ড করতে চান, এই যে 8 mm এর ভিতরেই রাউন্ড হয়েছে। এই দেখেন, জেড হাইট কিন্তু 8 mm আছে, 8 mm এর ভিতরেই কিন্তু রাউন্ডটা হয়েছে। এর আগে কিন্তু 8 mm এর ভিতরে হয়েছে, কিন্তু এই সাইডটা আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, কিন্তু উপরটা ফ্ল্যাট হয়ে গেছে। এই যে উপরটা এখানে দেখতেছেন ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু স্কেল টু হাইট দিলে এখানে 8 mm এর ভিতরেই বা 2 mm এর ভিতরেই রাউন্ড হয়ে গেছে। দিলে বোঝা যায় না, 5 mm এর ভিতরেই রাউন্ড আকৃতি ধারণ করছে। তারপর আমরা দেখবো কনস্ট্যান্ট হাইট 10 mm। কনস্ট্যান্ট হাইট দিলে এখন আপনার অপশনগুলো এরকমের হবে, কর্নার থেকে এইভাবে রাউন্ড হয়ে যাবে। এখানে কনস্ট্যান্ট হাইট দেওয়ার পরে কিন্তু আরেকটা অপশন আমাদের সামনে আসছে, কর্নার অ্যাঙ্গেল। এখান থেকে কর্নার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখবো আমরা বিষয়টা কীরকম হয়। কারণ 150 দেওয়া আছে, আমরা 80 দিলাম। 80 দিলে কর্নার অ্যাঙ্গেলটা পরিবর্তন হয়েছে। কর্নার অ্যাঙ্গেলটা কেমন হয়ে গেছে, এখানে আমরা 80 না 40 দেওয়ার পরে দেখি এরকম হয়ে গেছে। কর্নার অ্যাঙ্গেলটা বোঝার জন্য আপনার স্কোয়ার যে অপশনটা আছে ওইটা দেখতে সব থেকে বেটার হবে। স্কোয়ার দেওয়ার পরে কর্নার অ্যাঙ্গেল দিলে এভাবে আসে। 80 দিলাম। এই কর্নার অ্যাঙ্গেলের অবশ্য বেশি কাজ নাই 3D করার ক্ষেত্রে। পিরামিড আকৃতি ধারণ করলো কর্নার অ্যাঙ্গেল। তারপরে আসলো স্টার্ট হাইট। স্টার্ট হাইট এই অপশনটা থেকে আপনার এখন তো 0 থেকে হাইট 10 mm প্রজেক্ট 10 mm ভিতরে আপনার 9.962 mm হয়েছে ডিজাইনটা। এখন স্টার্ট হাইটে এখানে আপনি 0 থেকে যদি এখানে 4 mm দেন, তাহলে 0 থেকে 4 mm নিচ থেকে ফ্ল্যাট উঠবে, একদম ফ্ল্যাট। আপনার প্লেন যে যে এটা ছিল না, ওইভাবে প্লেন উঠবে। প্লেন ওঠার পরে তারপরে আপনার যে উপর ডিজাইনগুলো ওইটা তৈরি হয়েছে। নিচ থেকে আপনার 4 mm
প্ল্যান হওয়ার পরে তারপরে ডিজাইনটা তৈরি হয়েছে। বিষয়টা এইভাবে কাজ করে। আর এখানে অ্যাডের সাবস্ট্রাক্ট, মার্জ হাই, মার্জ লো, রিপ্লেস এই অপশনগুলো তো আপনাদের আগেই দেখানো হয়েছে আগের ভিডিওতে। মেইনটেন স্মুথ কার্ভস, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আর এখান থেকে এডিট করা যাবে আপনার যদি পিসিতে ভালো গ্রাফিক্স কার্ড থাকে। তো এইখানে 3D কাজ করা অবস্থায় স্মুথলি আপনি চাইলে এডিট করতে পারবেন। তো এডিট করা অবস্থায় যদি আপনি এটা অ্যাপ্লাই করে সেভ না করেন তাহলে কিন্তু এটা থাকবে না, কেটে যাবে। যেমন আমি অ্যাপ্লাই করে ক্যান্সেল দিয়ে দিলাম, এটা কিন্তু কেটে গেল, এটা কিন্তু হইলো না।